মাঝে মাঝে নিজের উপর হতাশ হয়ে যাই। কি করতেছি, কেন করতেছি, কী জন্য করতেছি, উদ্দেশ্যগুলো খুঁজে পাই না। ছোট জীবন, একটা মানুষের জীবন আসলে খুবই ছোট। 65 বছর বা 70 বছর দিন হিসেব করলে দেখা যাবে আমরা 25 থেকে 30 বছর আমরা ঘুমিয়েই কাটাই দিই। আমাদের কর্মের যে সময়টা, এটা হয়তো ম্যাক্সিমাম হলে 20 বছর। কিন্তু দেখেন, এই 20 বছরের জার্নির জন্য বা আমরা যেটা ভোগ করব, আমরা ঘুমানোর সময় যদি বাদ দেই, বাকি সময়টা হচ্ছে আমরা ভোগ করব। সেটা কাজের মাধ্যমে হোক, সেটা হোক খাওয়া দাওয়া, সেটা উপভোগ করে হোক বা ট্রাভেল করে হোক। যে সময়টা থাকে এটা বেশি হলে 30 বছর। এই 30 বছরের জন্য আমরা কত রকমের দুর্নীতি করি, কত রকমের অত্যাচার মানুষের উপর করি, কত রকমের জুলুম করি, চুরি করি, বাটপারি করি, সুদ খাই, ঘুষ খাই। মানে অবাক লাগে আসলে। আমি আমার ফ্যামিলির, আমার বাবা মায়ের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ছোট থেকে একটা জিনিস শিখাইছে, অন্যায় করতে না। আমার সত্যি এখনও ভয় লাগে। আমি যখন রাস্তায় 10টা টাকা পাই, আমার কেন জানি মনে হয় এই 10 টাকা আমি তুলে নেওয়াটা আমার উচিত না। এটা হয়তো কোনো গরিবকে দেওয়া উচিত, নাহলে মসজিদ মাদ্রাসায় দান করা উচিত। এমন কিছু ঘটনা ঘটছে, আমি 10 টাকা, 5 টাকা বা 2 টাকার নোট তুলে রাস্তা থেকে নিয়ে পকেটে নিয়ে ফেলছি। সেই টাকাটা হয়তো ভুলক্রমে আমি কোনো কাজে খরচও করে ফেলছি। দেখা গেছে ওইটার জন্য কোনো পরে 1 দিন 2 দিন পরে আমার 50 টাকা বা 100 টাকা হারাই গেছে। তখন আমার ওই রিয়েলাইজেশনটা আসতো, আমি ওই দিন 2 টাকা নষ্ট খাই ফেলার কারণে, হয়তো এটা গরিবের হক ছিল, আমি ভোগ করার কারণে আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল, 50 টাকাটা হারিয়ে গেল। আর আমার তখন বয়স কতই বা হবে, হয়তো বা 14-15 বছর। ওই টাইমে 50 টাকা 100 টাকা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। অনেক টাকা তখন 2015-16 সালের দিকে যখন মানুষ স্টুডেন্ট লাইফে ছিল, তখন 50 টাকা 100 টাকা কিন্তু অনেক টাকা ছিল তার কাছে। তো এই জিনিসটা আমি তখন থেকেই রিয়েলাইজেশনটা আসলো যে আসলে কোনো কিছুতেই কারো হক মারা উচিত না, কারো ক্ষতি করা উচিত না। এমনকি আমি আজকে 5 বছর ধরে একটা বিড়াল পালতেছি আমার বাসায়। সেই বিড়ালটা পালার পরে আমার আরেকটা রিয়েলাইজেশন আসলো, এই দুনিয়াটা আসলে শুধুমাত্র আমাদের মানুষের জন্য না। এই দুনিয়াটা পশু পাখি গাছপালা সবার জন্য। আমরা যেরকম অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল, গাছ পশু পাখি যেমন আমাদের উপর নির্ভরশীল, এটা আসলে নির্ভরশীল না, সৃষ্টিকর্তা এটা আমাদেরকে এভাবেই তৈরি করছে। আমরা তাদের উপরে কিছু কার্যক্রমের কারণে তাদেরকে ভক্ষণ করব, তাদেরকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করব, তাদের থেকে আমরা সুবিধা নিব। আবার তারা আমাদের কাছ থেকে নানা রকম সুবিধা নেবে। সৃষ্টিকর্তা এই সাইকেলটা বানাইছে। তো অনেকে বলে যে দুনিয়াটা আমার, আমার জন্য সব কিছু, মানুষের জন্য সব কিছু। আসলে পুরোপুরি ভুল। মানুষ দুনিয়ার একটা অংশ, দুনিয়ার আরও অংশ আছে। ওই যে বলে না 18,000 মাখলুকাত, আমরা সেই 18,000 মাখলুকাতের মতো মাত্র একটা শ্রেণী। আমাদেরকে আমাদের পারিপার্শ্বিক সব কিছুর সাথে চলতে হবে এবং সেটা ভালোভাবেই, কাউকে কষ্ট দিয়ে।